আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে চমৎকার একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজের জন্য কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন। আমি যদি সহজ করে বলি তাহলে আপনার ফেসবুক পেজে যারা ভিজিট করেছে, আপনার ফেসবুক পেজের কোনো একটা ভিডিও দেখেছে, কোনো একটা ভিডিও যারা দেখেছে সেই ভিডিওর কাস্টমারকে বা সেই ভিডিওর অডিয়েন্সকে কীভাবে কাস্টম অডিয়েন্স বানাবেন এবং পরবর্তীতে যখন আপনি ফেসবুকে বুস্ট করবেন বা প্রমোট করবেন, ঠিক ওই কাস্টম অডিয়েন্সের মাঝে কীভাবে অ্যাড দেখাবেন সেটা হচ্ছে আপনাদের কাছে আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। সো ভিডিওতে সম্পূর্ণ দেখবেন। আমাদের হচ্ছে কাস্টম অডিয়েন্স বানানোর জন্য অবশ্যই আমাদের হচ্ছে যে অ্যাড ম্যানেজার আছে, আমাদের অ্যাড ম্যানেজার চলে যেতে হবে। আমরা হচ্ছে এখন অ্যাড ম্যানেজার আছি এবং আপনারা বেশ কিছু কাস্টম অডিয়েন্স দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের অডিয়েন্স। অর্থাৎ কাস্টম অডিয়েন্স এমন একটা অডিয়েন্স যারা আপনার পেজের সাথে এঙ্গেজড, যারা আপনার পেজের কোনো একটা ভিডিও এত পার্সেন্ট দেখেছে, কেউ 50% দেখেছে, কেউ 70%, কেউ 95%। অর্থাৎ সহজ করে যদি বলি, কোনো একটা ভিডিও যদি আমাদের পেজে থাকে এবং ওই ভিডিও যারা দেখবে, অর্থাৎ আপনি যদি মার্কেটিং পারপাসে মার্কেটিংয়ের জন্য কোনো একটা ভিডিও বানান এবং পরবর্তীতে সেই ভিডিওতে ভিউজ ক্যাম্পেইন অ্যাড রান করেন, ভিউজ ক্যাম্পেইন করেন এবং সেই ভিডিওর যদি হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে, পরবর্তীতে সেই মানুষগুলোকে একটা অডিয়েন্স বানাবেন, একটা অডিয়েন্স গ্রুপ বানাবেন এবং পরবর্তীতে যখন আপনি অ্যাড রান করবেন তখন কলিমদ্দি সলিমদ্দি সবার কাছে অ্যাডটা যাবে না, শুধুমাত্র তাদের কাছে অ্যাডটা যাবে যারা আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, যারা আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড, অর্থাৎ অলরেডি আপনার প্রোডাক্ট বা সার্ভিস ভালো লাগছে এই জন্য আপনার ভিডিও দেখছে এবং ঠিক তাদের সামনে একটা তাদের সামনে হচ্ছে আপনি বিজ্ঞাপনটা দেখান বা বুস্টটা দেখাবেন। এই জন্য হচ্ছে আপনাকে একটা কাস্টম অডিয়েন্স বানাতে হবে। সেই কাস্টম অডিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি এখানে আমার বেশ কিছু কাস্টম অডিয়েন্স বানানো আছে। আমাদের কাস্টম অডিয়েন্স বানানোর জন্য হচ্ছে আমাদের চলে যেতে হবে ক্রিয়েট অডিয়েন্স, এখানে চলে যাব। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, লোকালাইক অডিয়েন্স আরেকটা বিষয়, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স বানাবো এবং একটা ভিডিও দিয়ে কাস্টম অডিয়েন্স বানাবো। অর্থাৎ আমার পেজে একটা ভিডিও আছে, লাইক এটা হচ্ছে ধরুন আমার একটা ক্লায়েন্টের পেজ, এই ভিডিও দিয়ে আমি কাস্টম অডিয়েন্স বানাবো। হ্যাঁ, দেখেন আপনারা এই ভিডিওটা মোটামুটি 60,000 মতো ভিউ হয়েছে এবং হচ্ছে বেশ 1300 উপর রিয়েক্ট আছে, 100 কমেন্ট আছে, 180টা শেয়ার আছে। সো মোটামুটি এই ভিডিওটা অনেক মানুষ দেখছে। এখন এই ভিডিওতে যেই সকল মানুষ দেখছে আমি সেই সকল মানুষকে কাস্টম অডিয়েন্স বানাবো। ওকে, আমরা হচ্ছে আবার অ্যাড ম্যানেজারে চলে আসলাম। তারপর হচ্ছে আমরা কি সিলেক্ট করব, ভিডিও যে অপশনটা আছে মেটা সোর্স হিসেবে আমরা ভিডিও সিলেক্ট করব। অর্থাৎ আমরা ভিডিওর মাধ্যমে কাস্টম অডিয়েন্স বানাবো। আমাদের পেজে যারা ভিডিও দেখছে তাদেরকে দিয়ে কাস্টম অডিয়েন্স বানাবো। সো আমরা ভিডিও সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমরা কি করলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে বেশ কিছু অপশন আসবে। আপনি বলতেছেন অডিয়েন্স রিটেনশন, মানে অডিয়েন্সের সাইজটা কেমন, মানে কতদিন, লাস্ট কতদিন ধরে আপনার পেজের ভিডিওটা দেখছে, কত দিনের মানুষ চাচ্ছেন। আমি চাচ্ছি যে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে 365 দিনই, সর্বোচ্চ আপনি 365 দিতে পারবেন। আমি হচ্ছে এখানে 365 না দিয়ে 180 ডেজ দিলাম। হ্যাঁ, অর্থাৎ লাস্ট 180 ডেজ যারা আমার এই ভিডিওটা দেখছে, বা আপনি চাইলে এখানে লাস্ট 3 মান্থ দিতে পারেন, যেহেতু এটা 24 মের ভিডিও, বেশি দিন হয় নাই। সো আমি এখানে দিলাম হচ্ছে 90 দিন, বা আমি একটু বেশি দিতে পারি, সমস্যা নাই। বেশি দিলে আমি 180 দিন দিলাম, আপনি চাইলে আপনি সেমন দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, কীভাবে আপনার এঙ্গেজড হয়েছে আপনার সাথে। ওকে, চোসে এঙ্গেজমেন্ট টাইপ, আমরা ভিডিওটা সিলেক্ট করে দিব। দেখেন এখানে কি বলতেছে যে পিপুল হু হ্যাভ ভিজিটেড অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, যারা 3 সেকেন্ড দেখছে, 10 সেকেন্ড দেখছে, 15 সেকেন্ড, 20, তারপর হচ্ছে 25% আছে, 50% 75, 95%। 75 হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ যারা আপনার কোনো একটা ভিডিওর 75% দেখবে তারা কিন্তু আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা 75%, অর্থাৎ আমার এই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটার 75% যারা দেখছে তাদেরকে আমি অডিয়েন্স বানাবো। ওকে, আমি তাহলে এখানে 75% সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে 75% সিলেক্ট করে দেবো। সিলেক্ট ভিডিওস, মানে যে ভিডিওটার মাধ্যমে হচ্ছে আমি কাস্টম অডিয়েন্স বানাবো, অবশ্যই তো সেই ভিডিওটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, তাই না। আমি এখানে সিলেক্ট ভিডিওতে গেলাম। তারপর হচ্ছে আমার হচ্ছে পেজটা খুঁজে বের করতে হবে। আমি হচ্ছে আমার ক্লায়েন্টের হচ্ছে পেজটা যদি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, তো মিস্টার ট্যুরিস্ট, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ, এই জন্য হচ্ছে আমরা ভিডিও বানাবো। ওকে, তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমরা এখানে চলে আসলাম। তারপর হচ্ছে আমরা হচ্ছে তার ভিডিওটা সিলেক্ট করবো। আমরা হচ্ছে এই পেজে ভিডিওটা নাই, আমরা সেকেন্ড পেজে চলে যাব। সেকেন্ড পেজে হচ্ছে আমাকে খেয়াল করতে হবে, আমার ভিডিওটা আছে হতো 24 এপ্রিল। ওকে, এই সেই ভিডিও, যে ভিডিওটা হচ্ছে আমার ক্লায়েন্টের পেজে আছে এবং এটাতে অনেক মানুষ দেখেছে। এই ভিডিওটাই দিয়ে হচ্ছে আমি কি করব, কাস্টম অডিয়েন্স বানাবো। ওয়েল, ওকে, আমি দেখে ফেললাম এই ভিডিওটা। ফ্যামিলির নিরাপত্তা কতটুকুই বা নিশ্চিত করতে পারবেন, সব মিলিয়ে কত টাকা। এটা হচ্ছে একটা টেকনিক, অর্থাৎ আপনি যদি চান অথেন্টিক বা পটেনশিয়াল কাস্টমার কাছে রিচ আউট করবেন, তারা হচ্ছে তাহলে যে কাজটা করতেন, যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি একটা পেজে ভিডিও আপলোড দেবেন, সেই ভিডিওটা ভিউজ ক্যাম্পেইন রান করবেন। যখন ভিডিওতে 1-2 লাখ মানুষ দেখে ফেলবে, পরবর্তীতে ওই ভিডিওর মানুষগুলোকে টার্গেট করে আপনি তাদের কাছে অ্যাড রান করবেন। এতে করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ওকে, আমরা এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এখানে
কনফার্ম করে দিলাম। তারপর হচ্ছে আমরা একটা অডিয়েন্স নাম দিলাম, আমরা হচ্ছে আরেকটা হচ্ছে অডিয়েন্সের নাম দিলাম। ওকে, আমরা হচ্ছে একটা অডিয়েন্সের নাম দিলাম জাস্ট চেনার জন্য। দেখেন আমার হচ্ছে ভিডিও সিলেক্ট হয়ে গেছে, অডিয়েন্সের রিটেনশন দিয়েছে 180 ডেজ, কাস্টমার অডিয়েন্স নাম আছে, ডেসক্রিপশন হচ্ছে আমরা এইটাও দিয়ে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমার সব কিছু হয়ে গেছে। এখন হচ্ছে আমি কী করবো, একটা ক্রিয়েট কাস্টম অডিয়েন্স বানাবো। আমি এই যে এখানে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে আমার পেজে কোনো একটা ভিডিও আছে, আমার ক্লায়েন্টের পেজে কোনো একটা ভিডিও আছে এবং সেই ভিডিওতে যারা এঙ্গেজড হয়েছে, সেই ভিডিওর যারা 75% দেখছে, আমি তাদেরকে কাস্টম অডিয়েন্স বানাচ্ছি। 75% দেখা মানে তারা আমার সার্ভিসটা নিতে আগ্রহী, আমার প্রতি তারা ইন্টারেস্টেড, আমার বিজনেসের প্রতি। সো আমি সবার কাছে একটা না দেখে তাদের কাছে একটা দেখাবো, যাতে করে হচ্ছে আমি পটেনশিয়াল কাস্টমার পাই। এই জন্য হচ্ছে তার পেজের ভিডিও দিয়ে হচ্ছে আমি কাস্টম অডিয়েন্স বানাইলাম এবং এটা হচ্ছে ক্রিয়েট করে দিলাম। ওকে, আমার হচ্ছে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে রেডি। অর্থাৎ একটা কাস্টম অডিয়েন্স বানানোর পরে সেটা পপুলেটিং পর্যায়ে থাকে, আর যখন পপুলেটিং পর্যায়ে থাকে তখন এটা কাস্টম অডিয়েন্স সাইজটা দেখায় বিলো 1000, মানে 1000-এর নিচে দেখায়। বাট নর্মালি যখন এখানে এটা পপুলেটেড হয়ে যায় আস্তে আস্তে এই কাস্টম অডিয়েন্সের সাইজটা কিন্তু বেড়ে যায়। দেখেন আমি আমার এই ক্লায়েন্টের পেজে হচ্ছে একটা কাস্টম অডিয়েন্স বানিয়েছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে দেখেন আজকে বানিয়েছি 10 তারিখ আজকে বানিয়েছিলাম এটা, এবং এটার সাইজ বর্তমানে 5700 থেকে 6700, অর্থাৎ 5700 থেকে 6700 এরকম মানুষ 75% ভিডিও দেখছে আমার এই ক্লায়েন্টের পেজ। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা অডিয়েন্স সাইজ। এছাড়া আর বেশ কিছু অডিয়েন্স সাইজ আমাদের নিজেদের পেজের জন্য কাস্টম অডিয়েন্স আছে, যেটার হচ্ছে আমি এটাও আজকে বানিয়েছি 56800 থেকে 66800। আমার অন্যান্য ক্লায়েন্টের পেজও কাস্টম অডিয়েন্স আছে। সো এইটা হচ্ছে এখন পপুলেটিং পর্যায়ে আছে, যখন এটা পপুলেটিংটা শেষ হয়ে যাবে তখন পপুলেটেড হয়ে যাবে, তখন এটা রেডি হয়ে যাবে অ্যাডের জন্য। এবং পরবর্তীতে এই অ্যাড দেওয়া এই ভিডিও দিয়ে যে আমি কাস্টম অডিয়েন্স বানাইলাম, এই ভিডিওর এই কাস্টম অডিয়েন্স যখন আমি একটা মানুষ সামনে অ্যাডটা দেখাবো, মানে এদের সামনে অ্যাডটা দেখাবো, তাহলে তারা বুঝে যাবে ও আচ্ছা এই পেজে ভিডিওতে আমি আগে দেখেছিলাম, তার মানে এখন তারা অফার দিচ্ছে বা এখন তারা তাদের সার্ভিসটা অফার করতেছে, তাহলে আমি হচ্ছে তাদের সার্ভিসটা কিনি, বা যেহেতু আমি তাদের প্রতি ইন্টারেস্টেড আগে তাদের ভিডিও দেখেছিলাম। সো এইভাবে আপনি চাইলে আপনার বিজনেসের জন্য কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন। এছাড়া কাস্টম অডিয়েন্সে আরও বেশ কিছু অপশন আছে, সেগুলো হয়তো আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।